মনে রাখবা এই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের বিকাশ, মানুষকে মানুষ করে পরিচিত করানো। এটাই হচ্ছে আজকে শিক্ষার মূল উদ্দেশ্য। যদি আমরা এই শিক্ষার মূল উদ্দেশ্য ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান, এই শিক্ষা, এই কারিকুলাম, আমাদের আসা, আমাদের যাওয়া সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। খেয়াল করে দেখবা, পৃথিবীর যত প্রাণী আছে, কোনো প্রাণীকে কিন্তু ট্রেনিং দিয়ে বানানো লাগে না। যেমন গরু, জন্মসূত্রেই সে গরু। ছাগল, জন্মসূত্রেই সে ছাগল। একটা মুরগি, জন্মসূত্রেই সে মুরগি। কিন্তু মানুষ কিন্তু জন্মসূত্রে মানুষ হয় না। মানুষ একজন প্রাণী, তাকে তিল তিল করে তার প্রাইমারি ইনস্টিটিউশন, তার মা, তার বাবা, পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে তিল তিল করে প্রশিক্ষিত করে প্রাণীকে মানুষে পরিণত করে। কারণ কোনো মানুষ মানুষ হয় না যতক্ষণ তার মনুষ্যত্বের বিকাশ না ঘটে। প্রতিটি মানুষের মাঝে সুকুমার বৃত্তি, কুপ্রবৃত্তি প্রতিটি মানুষের মাঝে, একবারে নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর ওলি বলো, পীর মাশায়েখ বলো, বড় বড় যত মানুষ আছে, সবার মাঝে দুইটা জিনিস বাস করে। একটা হচ্ছে পশুবৃত্তি, আরেকটা হচ্ছে মনুষ্যত্ব। যারা পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পেরেছে, তারাই এই পৃথিবীতে অমর মানুষে পরিণত হয়েছে, তারাই নবী রাসূল হয়েছে, তারাই আল্লাহর ওলি হয়েছেন, তারাই স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। কুপ্রবৃত্তিগুলো দমন করে সুকুমার বৃত্তি তারা লালন করেছেন, তারা মিথ্যাকে পর্যবসিত করে, তারা সত্যের ধারক বাহক হয়েছেন, তারা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছেন। তারা সেট আপ, গেট আপ, তাদের যে তোমার ফ্যাশনেবল জীবন সবটাই ছিল মার্জিত শালীন। তারা ইচ্ছে করলেই সামনে দিয়ে বারবার তাদের জিন্দেগিকে এমন করে প্রকাশ ঘটায়নি যার ভিতরে পশু প্রবৃত্তি প্রকাশ পেয়েছে। স্যার দুঃখ করে বলেছেন, আফসুস করে বলেছেন, শুধু স্যারের এই দুঃখ না, যারা সুকুমার বৃত্তি লালন করেন, যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন, যারা এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে চান, সবার ভিতরেই দুঃখবোধ আছে যে আজকে মানুষগুলো কেন ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আজকে তাকিয়ে দেখো যে মানুষগুলো আগে মায়ের হাতের রান্না করা ভাত, আলুর ভর্তা, ডিম একটা আস্ত খেয়েছে, এই সারিতে যারা আছে তারা কল্পনাও করে নাই। আস্ত একটা ডিম খেয়েছে, কখনো তারা ছাত্র বয়সে কল্পনাও করে নাই। গরম এক মুঠো ভাত খেয়েছে, এটা ছিল বিশাল বড় একটা ফ্যাশনের জিনিস। যে গরম ভাত খেতে পেরেছে পেট ভরে, এটা কিন্তু বিশাল একটা জিনিস ছিল। কিন্তু এর ভিতর থেকে মানুষগুলো উঠে আসলো, আর আমরা সকল ফেসিলিটি পেলাম। তুমি বলো তো দেখি, কলেজের, কুমিল্লা এই শহরের কলেজগুলোর ছেলেরা যেই ফেসিলিটি পায়, আমার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা কোন ফেসিলিটি থেকে আজকে বঞ্চিত? তাদের যেমন ইন্টারনেট আছে, আমারও ইন্টারনেটের সংযোগ আছে। তাদের যেমন ওই পিচ করা পথ আছে, আমার কলেজের সামনে দিয়েও পিচ করা পথ আছে। তাদের যেমন বাহন আছে, আমারও বাহন আছে। কিন্তু আমাদের বেশি কিছু জিনিস আছে যেটা তাদের নাই। আমার নির্মল হাওয়া আছে, তাদের কালো ধোঁয়া আছে। আমার মায়ের হাতের রান্না করা গরম ভাত আছে, তাদের হয়তো সেই ফাস্টফুড দোকানের বাসি পচা দুর্গন্ধযুক্ত খাবার আছে। আমার জন্য বিশাল এক মাঠ আছে, তাদের জন্য হয়তো গিঞ্জি একটা ভাড়া করা বাড়ি আছে। সুতরাং তাদের কাছ থেকে আমরা অনেক উন্নত। আমার ছেলেরা দেখিয়ে দিয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী এই বিশ্ববিদ্যালয় কলেজ আজকে অজপাড়াগাঁয়ে থেকেও কুমিল্লা বোর্ডে কেমন করে মাথা উঁচু করে দাঁড় করানো লাগে, আজকে তোমরা তার প্রমাণ রেখেছ। তোমার অগ্রজরা যেমন করে এই কলেজকে বাংলার বুকে পরিচিত করিয়েছে, তোমাদেরও দায়িত্ব হচ্ছে এই কলেজের, যেহেতু তোমরা শিক্ষা গ্রহণ করেছো, এই শিক্ষকদের কাছ থেকে সোহবত পেয়েছো, তোমাদের দায়িত্ব হচ্ছে মুখে কালি মাখানো নয়, এই কলেজের মুখকে আরও উজ্জ্বল করে দেওয়া। এটাই হচ্ছে আমাদের কাজ। সুতরাং আসো আমরা সবাই মিলে নিজেদেরকে ওইভাবে একটু তৈরি করে নেই, নিজেদেরকে একটু প্রস্তুত করে নেই, ঘা ভাসিয়ে না দেই সেই পশ্চিমা সংস্কৃতির কাছে। আমরা আজকে গা ভাসিয়ে দিচ্ছি বিভিন্ন নায়ক নায়িকার জিন্দেগির সাথে লাইফস্টাইল মিলিয়ে ফেলতেছি। আমরা খেয়াল করি যে ওই রোনালদো মেসি কেমন করে চুল কাটে,
আমরা ছবি নিয়ে যাই সেলুনে, এমন করে চুল কাটা যায় কি না। কিন্তু আমাদের সামনে কি আদর্শ নাই? আমাদের সামনে কি উসওয়াতুন হাসানা নাই? আমাদের সামনে কি মডেল নাই? আমাদের সামনে কি আইডল নাই? আমাদের সামনে কি আইকন নাই? আমাদের সবচেয়ে বড় আইডল, সবচেয়ে বড় আইকন, যিনি আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও তো চুল রাখতেন। তিনি কেমন করে রাখতেন একটু সার্চ দিয়ে বের করে নিলেই হয়। তিনিও তো পোশাক পরিধান করতেন। আজকে মানুষগুলো যখন হেঁটে যায়, মানুষগুলো আলাদা পারফিউম দিয়ে সুগন্ধ ছড়াতে হয়। আর আমার নবী যখন হেঁটে যেতেন, জান্নাতি সুগন্ধ 1 মাস পর্যন্ত ওই রাস্তা দিয়ে বয়ে যেত। সুতরাং এমন একজন মানুষ থাকার পরে আমাদের কেন মেসির কাছে যেতে হবে? আমাদের কেন রোনালদোর কাছে যেতে হবে? আমাদের জন্য আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত বিল গেটস না, আমাদের জন্য মুকেশ আম্বানি আমাদের জন্য আদর্শ না, আমাদের জন্য সেই আদানি গ্রুপের লোকগুলো আদর্শ না। আমাদের জন্য আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো একটু জেগে উঠি। আফসোস করে প্রিন্সিপাল স্যার কথাগুলো বলছিলেন, আমার চোখে পানি টলবল করছিল, যে শিক্ষাগুরু কেমন করে ছাত্রদের কাছে মনে হয় যেন মিনতি ভরে তোমাদের কাছে একেবারে বিনয়ের সাথে তোমাদের সামনে মিনতি করছে। কেন এমন হবে? কেন এমন হবে? শিক্ষা ব্যবস্থা আজকে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক আজকে নষ্ট হয়ে যাচ্ছে, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আসো নিজেরা একটু তৈরি করে নেই, নিজেরা একটু গুছিয়ে নেই, নিজেরা একটু জেগে উঠি, নিজেরা মাঝির ভূমিকা পালন করে শক্ত করে নৌকার হাল ধরতে শিখি, এ নৌকা যেন পথ হারিয়ে না ফেলে। আমার মা কষ্ট করে আমাকে মানুষ করেছেন, জন্ম দিয়েছেন। তোমরা জেনে অবাক হবা, এমন অনেক মা আছে গ্যাস্ট্রিক থেকে আলসার হয়েছে, জমানো টাকা ডাক্তার দেখাবে, ঢাকা থেকে ছেলে ফোন করেছে, মা সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। মা টাকানো জমাটা বাবার হাতে উঠিয়ে দেয়, বিকাশে পাঠিয়ে দেন সন্তানের কাছে, চিকিৎসা একদিন করানো যাবে, কিন্তু আমার সন্তানের প্রেস্টিজ ইস্যু, আমার সন্তান তার বন্ধুর কাছে মাথা হ্যাট হয়ে যাবে, মা তার চিকিৎসার টাকাটা দিয়ে দেয়। আশায় বুক বাঁধে, একদিন তুমি বড় হবা, একদিন তুমি প্রফেসর হবা, একদিন তুমি আমলা হবা, একদিন তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার হবা। সেই দিন তোমার মা তোমার অপেক্ষায় থাকে, তুমি একদিন মাকে সিএনজিতে করে নিয়ে কুমিল্লায় ডাক্তার দেখাবা। তুমি যদি নেশার কবলে হারিয়ে যাও, তুমি যদি নিজেকে ডেস্ট্রয় করে ফেলো, তুমি যদি মানুষত্ব বিক্রি করে দিয়ে তোমরা যদি হয়ে যাও পশু, তাহলে কিন্তু সেই মায়ের আশা আর ফিরে আসবে না। সুতরাং আসো আমরা সিন্দাবাদের ওই মাঝির মতো আমরা হাল ধরি শক্ত করে, যেমন করে কবি ফররুখ বলেছিলেন, ভেঙে ফেলো আজ খাকের ক্ষমতা, উঠে আকাশে উঠেছে চাঁদ, দরিয়ার বুকে দামাল জোয়ার, ভাঙছে বালুর বাঁধ। ছিঁড়ে ফেলো আজ আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিন্দাবাদ। আমি আজকে তোমাদের মাঝে স্বপ্ন দেখি, তোমাদের চোখ দিয়ে বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি। আসো সবাই মিলে শক্ত করে হাল ধরে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। কাগজপত্রে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা চাই। সবাই মিলে সেই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমরা সবাই ভূমিকা রাখি যার যার অবস্থান থেকে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।